কত জন আছে এখন নতুন নতুন সব বলে বলে হ্যাঁ। দেওয়া হবে। ওরা সব হাঁড়ি কড়া সব ওইসব নিয়ে আসে আর এইসব নেয়। আমি দিতে পারি, মুর্শিদাবাদে পারি। বদল 5-6টা আছে রজনীমালা আর এই ছোট্ট ছোট্ট ক্রসগুলো এনেছি। মা বলেছিল এর থেকেও ছোট আনতে পাইনি। কুল খাচ্ছ, কাশি হলে দেখবে। দেখো এখানে আমি বড়া করছি আর এই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই যাচ্ছে। বাবু ও এমনিতে খায় না, আর ভালো লাগলে সেখান থেকে আর যাবে না। হ্যাঁ ফুচকা কিনেছো? কই তুমি? ও বাবা কোলে দিচ্ছ। হ্যালো বন্ধুরা, আজকে না সকাল থেকেই পুরো আকাশটা মেঘলা করে আছে। আর এই বয়স্ক লোকটা টাকা দিচ্ছে কেন সকালবেলায় তোমাদেরকে বলছি। আর এনাকে না একটুও সম্মান করতে ইচ্ছা করছে না। সকালবেলায় আমাদেরকে ঠকিয়ে দিয়ে চলে গেছে, সেই নিয়ে বাড়িতে একটু ঝামেলা হয়েছে বলতে পারো। কারণ আমাদের আগের পুরনো ঘরে ছিল অ্যালুমিনিয়ামের সিট অনেকগুলো। বাবা আর মা আগের দিন মেপে রেখেছে 4.5 কিলো ওজন হয়েছিল। বলেছিল ভাঙাচোরা ব্যাপারী আসলে বিক্রি করবে, কিন্তু কতটা ওজন দিদাকে বলেনি। এই যে দেখো উনি নিচ্ছে আর আমিও ওজনটা দেখিনি। উনি দিদাকে বিক্রি করেছে, বলেছে 1.5 কেজি হয়েছে। তো আমাদের যেখানে 500-550 টাকা হতো সেখানে উনি দিয়ে গেছে 250 টাকা। শুনেছি ওনারা আল্লাহকে একটু বেশিই মানে। তো সকালবেলা একটা বয়স্ক মানুষকে ঠকানো এইভাবে কি উচিত হয়েছে? তারপরে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেটাও একটু শুনে নাও। কতটা হয়েছে? 3 কেজি? 1.5 কিলো হয়েছে। মা কত জন আছে এখন নতুন নতুন সব বলে বলে দেওয়া হবে। ওরা সব হাঁড়ি কড়া সব ওইসব নিয়ে আসে আর এইসব নেয়। আমি দিতে পারি, মুর্শিদাবাদে পারি। বদল। চলো কালকে ব্যান্ডেল থেকে কি কি এনেছি তোমাদেরকে দেখাই। এটা ফেলে দিতে হবে। তো এই প্যাকেটটাই আর এই প্যাকেটটাই, এই দুটো প্যাকেটে আছে, ওইটা কিছু নেই। তো এনেছিলাম এখানে দুটো, দাঁড়া আমার একটা স্কুটিতে আর বাইকে লাগানোর জন্য দুটো রিং। দাঁড়া বাবা, না এইটা স্কুটিতে লাগাবে। হ্যাঁ কিন্তু যিশুটা লাগাবো, ওইটা ম্যাচিং করে এনেছিলাম। তোমার বাবা বলছে ওইটা নেবে, যিশুটা। আমি বলি এইটা নাও, কুমারী মারিয়ার এনেছিলাম। আর এখানে এনেছি, আমি বলি ও হয়তো ওইটাই নেবে। বলছে এরকম ছিল, ওরকম একটা আগে ছিল। আর এই এনেছি রজনীমালাগুলো। দাঁড়াও দেখি, এখানে 5-6টা আছে রজনীমালা আর এই ছোট্ট ছোট্ট ক্রসগুলো এনেছি। মা বলেছিল এর থেকেও ছোট আনতে পাইনি। তো এইরকম এনেছি 8টা, এরকম 4টে, এরকম 4টে, 8টা। তো এই যে দেখো এই কটাই কিনেছি। আর কিনেছিলাম একটা ক্রাউন, যেটা তোমরা দেখে নিয়েছো। আমার বোন এসেছে এখন, ওকে দুটো রজনীমালা দিলাম। এই দুটো রজনীমালা এই কালারগুলো নিল। আর এই 4টে দিলাম। ও একটা পরে নিচ্ছে হাতে। কি দেব? রং কি হবে? না না না, ওটা রাখো ছোট। দেখো দুটো বালিশের খোল করেছিলাম, এর মধ্যে তুলো ভরবো। আর এই ছেলের বালিশটা একদম ছিটে হয়ে গেছে, এইটা চেঞ্জ করে একটা আমার আর একটা ছেলের জন্য বালিশ বানাবো। দেখো বন্ধুরা, আমার বালিশ বানানো হয়ে গেছে। দুটো বালিশ করেও অনেকটা তুলো বেশি হয়েছিল। আবার সঙ্গে সঙ্গে মেশিনে বসে একটা ওয়ার করে নিয়ে তার মধ্যে তুলো দিয়ে দিলাম। আর আমার ছেলে তো এই আকাশি বালিশটাই পছন্দ হয়েছে। আর কাশি হলে, হ্যাঁ কাশি হবে না? বালিশটা নেবে কেন? ওই দুটো ভালো নয়? দেখো দেখো, এইটা নেবে। দেখি এটা উল্টাও। বিছনাটা গোছাতে হবে, ঘরটা গোছাতে হবে।
কুল খাচ্ছ, কাশি হলে দেখবে। আজকে আমাদের রান্না হবে মাংস প্লাস টেংরি, এতে দুরকম আছে, শাক, আর এখানে হবে কড়াই শাকের বড়া, আর এখানে আমি মাংসের জন্য সমস্ত কিছু দিদা রেডি করে নিয়েছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো মা আবার এক্ষুনি কাটাপোনা মাছটা কিনেছে, তো এটা ধুয়ে রেখে গেছে, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরে হবে, কালকে হবে কালকে। তো এই যে দেখো আমি বড়া করার জন্য এখানে এটা মেখে নিয়েছি, আর এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি। ওরে বাবা রে, যাচ্ছি। আর আকাশটা পুরো মেঘলা করে এসছে, বৃষ্টি হবে মনে হয়। দেখো এখানে আমি বড়া করছি, আর এই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই যাচ্ছে। বাবু ও এমনিতে খায় না, আর ভালো লাগলে সেখান থেকে আর যাবে না, তাই তো? পাগল আমার। বৃষ্টি আসবে বুঝলে, বৃষ্টি আসবে। মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর দিদা উনুনের মধ্যে রান্না করেছিল আমুদে মাছের চচ্চড়ি, শিম, আরও অনেক কিছু দিয়ে, আর করেছিল মাছ ভাজা। এখন দেখো রান্না হয়ে গেছে, দিদা দাদুর খাওয়া হয়ে গেছে, এবারে আমরা সবাই খেতে বসবো। আমি বাড়ি থাকলে আমি কিছুটা রান্না করি গ্যাসে, আর দিদা কিছুটা রান্না করে উনানে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ ফুচকা কিনেছো? কই তুমি? ও বাবা কোলে দিচ্ছ, তুমি খাবে? আমি আর তুমি খাবো? ও আমি খাবো, তুমি আলু ফুচকা খাবে। আমি আলু ফুচকা খাবো, আর তুমি শুধু ফুচকা আর টক জল খাবে? তুমি আলু খাও না কেন? ও জল করবে না, টক জল চুবো আর খাও, জল করে দিয়ে। বড় বাবুকে 5টা দাও। বাবা আলু তো সেই আটার মতন রে। হ্যাঁ শীতকালের আলু। শুধু 5 টাকার গরম মশলা কি গর্তে কি ছিল ওখানে? গর্তে কাঁকড়া আছে। কি কাঁকড়া আছে বলে বার করছি, এই দেখো মাটিতে গর্ত খুলছি, কোনে গর্ত খুলছি আমি, কোনে গর্ত খুলছি, মারবে না ফোনে, ফোনে গর্ত খুঁজছে। এবারে দেখো কোনটা দিয়ে দেখো। যাত্রা যাবো, যাত্রা যাবো বলে একটু স্কিম করলুম, তারা এসে চা খেয়ে যে করতে করতে পড়তে ধরে গেল। ওই তো সবাই এই দেখো এইটা আমি খাচ্ছি, আর দিতেও খাচ্ছি। ঘুরে আসি এক পাক। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস কষা। তো এখন আমি যাচ্ছি দোকানে গরম মশলা আনতে। তার এই যে দেখো আমাদের রাস্তার ধারে ফুচকা ব্যাপারী বসে আছে, সন্ধ্যাবেলা তো আজকে ফুচকা খাওয়া হলো। আর এই যে আমাদের পুকুর, সানের ঘাট, আর এই ফুল গাছগুলো দেখো কাকিদের কি সুন্দর। চলো দোকান মোগলা, দোকান থেকে ঘুরে আসি। ঠান্ডা ঠান্ডা, বিশাল ঠান্ডা। এই যে দোকান,
একটা 10 টাকার বড়লিন দিয়ে দাও। ঠান্ডা বাবা, দুটো না পড়লে হয় না, গাড়ি চালানো হ্যাঁ বাবা রে, হাত হাত পুরো বরফ হয়ে যায়। দেখো বড়লিন আর গরম মশলা নিয়েছি। চাঁদটা দেখো কি সুন্দর। এখন ভাত খাবি নাই? কেন তুই ওইটা একটু খা, ভাত একটু খা। এবারে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে যাব ঘুমের দেশে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।